এখানে যেটুকু আছে সেটা হচ্ছে আছে নির্জনতা, আছে শান্তি এবং আছে প্রকৃতির অকৃপণ দান, এবং এটাকে উপভোগ করতে হবে। দাদা, ও দাদা, দাঁড়াবেন একটু? এই কাঁকড়াগুলো এক্ষুনি সমুদ্র থেকে ধরে 100 এইমাত্র এলো। আরও দুখানা বোট ঢুকছে দেখুন, সমুদ্র থেকে মাছ ধরে। সকালবেলা বেরিয়ে গেছিলো মাছ ধরতে। তো বগুড়ান জলপাইতে একটাই হোটেল আছে, সাগর নিরালা। তো আমার সঙ্গে আছেন হোটেলের ম্যানেজার। দাদা, আপনার নামটা? স্বপনবাবু আছেন। তো আপনি বলুন আপনাদের হোটেলে কী প্যাকেজ আছে বা ট্যারিফ কেমন? গুড আফটারনুন ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 29 অক্টোবর। এখন সময় হচ্ছে বিকেল 2টো। আমি আজকে এসেছি বগুড়ান জলপাই সি বিচে। এই দেখুন বগুড়ান জলপাই সি বিচ। এখানে আসার দুটো রাস্তা আছে। আমি একটু ভুল পথে চলে এসেছিলাম। আমি কাঁথি থেকে জুনপুর হয়ে চলে এসেছিলাম। তো সেই কারণে আমার কিলোমিটার হলো 16 কিলোমিটার। কিন্তু কাঁথি থেকে আরেকটা রাস্তা জায়গা আছে, সেটা হচ্ছে মানে কাঁথি দীঘা বাইপাস এবং কাঁথি মানে পুরনো বাসস্ট্যান্ড, দীঘা বাসস্ট্যান্ড, ওই দুটোর মাঝে একটা জায়গা আছে, ক্যানেল পাড় বলে একটা জায়গা আছে। তো সেইখান থেকে একটা পিচ রাস্তা চলে আসছে শৌলার দিকে। তো সেই শৌলা হয়ে এই বগুড়ান জলপাইতে আসা যায়। তো কাঁথি থেকে এই বগুড়ান জলপাই সি বিচ অবধি দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার। দাদা বলছি, এই মোড়টার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গড়াবাঁধ। আচ্ছা, আপনার এটা তো জুনপুর থেকে আসছে, এটা কোন দিকে যাচ্ছে? শৌলা গেছে, শৌলা হয়ে কাঁথি গেছে। তো কাঁথিতে এটা কোথায় উঠেছে? কাঁথিতে সেই যে ক্যানেল পাড়ে না, কাঁথি ক্যানেল পাড়ে উঠেছে। আচ্ছা আচ্ছা, মানে যেটা আপনার ওই যে বাইপাস আর দীঘা বাস স্ট্যান্ডের মাঝে যেখানে রাস্তাটা। তো ল্যান্ডমার্ক বলে দিচ্ছি, এই বড়াবাঁধ থেকে আপনি দেখবেন বাম দিকে হচ্ছে একটা মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার। তো এই যে সাইক্লোন শেল্টারটা আছে, ওর পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে, ওই রাস্তাটাই যাচ্ছে আপনার বগুড়ান জলপাইয়ের দিকে সোজা। তো আমি তো ওই রাস্তাটাই ধরি। এই দেখুন মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার, এর পাশেই হচ্ছে বগুড়ান জলপাই যাওয়ার রাস্তা, ঢালাই রাস্তা। ভাই সমুদ্রের দিকে এখানে একটা হোটেল আছে, দেখতে পাচ্ছি সাগর নিরালা। সি বিচটা কোন দিকে গো? সি বিচটা কোন দিকে? এটা এখানে একটা হোটেল আছে, সাগর নিরালয়। ঠিক আছে, ঘুরে আসি, ঘুরে এলে কথা বলবো। এটা হচ্ছে ডান দিকটাই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। এখন এখানে হোটেল গড়ে ওঠেনি, একটাই হোটেল। এটাই হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা। অবশেষে আর একটা অল্প জানা, অল্প পরিচিত, অল্প জানা সি বিচ
বগুড়ান জলপাই। ওই তো এখানে দু একটা হোটেল আছে, হোটেল না চা পানের দোকান। এই বগুড়ান জলপাই সি বিচ আমার যেটুকু মনে হয় যে আগামী কিছুদিনের মধ্যেই এই যে সি বিচটা, এই সি বিচটা দীঘা, মন্দারমণি, তাজপুর তার পাশে এই বগুড়ান জলপাইটাও জায়গা করে নেবে। কারণ এই মানে দীঘা মন্দারমণির পাশেই ঠিক কাঁথি থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এত বড়, এত সুন্দর এবং এত বিস্তীর্ণ সি বিচ। দেখুন চারদিকে দেখুন, লোকজন কেউ কোথাও নেই। এখানে যেটুকু আছে সেটা হচ্ছে আছে নির্জনতা, আছে শান্তি এবং আছে প্রকৃতির অকৃপণ দান, এবং এটাকে উপভোগ করতে হবে। মানে আর হচ্ছে এখানে যেটা নেই সেটা হচ্ছে আপনার এখানে কোনো, আপনি দেখুন সি বিচের পাশে কোথাও দেখতে পাচ্ছেন একটা কংক্রিটের কোনো ঘর বা একটা কোনো হোটেল, কিছু দেখতে পাচ্ছেন? যেটুকু দেখতে পাচ্ছেন ঝাউয়ের জঙ্গল। এখানে আর যেটা নেই সেটা হচ্ছে আপনার পায়ের ওপর পা ফেলে চলে যাওয়া, ভিড় নেই। আর যেটা নেই সেটা হচ্ছে আপনার এখানে ওই সি বিচের পাশে বসে আছেন অথচ হকারের নিরবিচ্ছিন্ন ডাকাডাকি নেই। এখানে সম্পূর্ণ নিজের মতন করে, নিজের স্বাধীনভাবে এখানে নিজেকে দুদণ্ড কাটানোর এক বিস্তীর্ণ, মানে এক সুন্দর অফুরন্ত প্রকৃতি আমাদের সামনে ঢেলে দিয়েছে। আর হচ্ছে এখানে আপনি জানেন যে যেহেতু এটা আনএক্সপ্লোর বিচ, এখানে লোকজনের দাপাদাপি নেই। তো এখানে ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে আরও ওই পেছন দিকটায় আমি দেখছিলাম, সেখানেও কিন্তু অনেক লাল কাঁকড়া প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু লাল কাঁকড়াকে তো ওই কাছে গেলে তো গর্তে ঢুকে যাচ্ছে, আমি ছবি তুলতে পারছি না। আর একটা জিনিস এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সমুদ্র উপকূলে এলাম, কিন্তু এখানে যে দীঘাতে বা মন্দারমণি, দীঘাতে বা শঙ্করপুরে বা তো সেখানে যে খুব কাছ থেকে সমুদ্রের যে মাছ ধরা বা মাছের যে জাল ফেলাগুলো, ওগুলো কিন্তু ওখানে দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে কিন্তু ওটা দেখতে পাওয়া যায়। এই দেখুন দূরে কয়েকজন মাছ ধরে যাচ্ছেন। আমি ওনাদেরকে বলছি একটু দাঁড়াতে, যদি ওনারা একটু দেখান কি মাছ ধরে নিয়ে যাচ্ছেন সমুদ্র থেকে। একটু দাঁড়াবেন দাদা, ও দাদা দাঁড়াবেন একটু। ওনারা দাঁড়িয়েছেন। আচ্ছা, ওনাদের জালটা বসেছে ওইখানটায়, এই দেখুন ওইখানটায় ওনাদের জালটা বসেছে। এই দেখুন এইসব মাছ পড়েছে। আচ্ছা ঠিক আছে। এই ধরনের ন্যাচারাল অভিজ্ঞতা যদি পেতে চান তাহলে আপনাদের বগুড়ান জলপাই হবে সবথেকে আদর্শ জায়গা। ওই কাঁথি থেকে দীঘার দিকে টান্ডা নিয়ে কাঁথি থেকে সোজা চলে আসা, এটাই হচ্ছে পার্থক্য। আর ওনারা যে মাছ দিয়ে ধরলেন, এই মাছের ওই জালটা হচ্ছে এইখানটায় আছে, এই যে এই জালগুলো আছে। কী হলো, মানে যখন সকালবেলা যখন জোয়ারটা চলে আসে, যখন ভাটাটা যখন নেমে যায়, তখন কিছু মাছ এখানে আটকে যায়। তো সেই মাছগুলো উনারা ধরলেন, জাল এখানে আছে। আবার ওনারা যেটা বললেন যে আবার কালকে ভোরের বেলা আসবেন, সকালে যখন জোয়ারের জলে যখন এগুলো যখন সব মানে সন্ধ্যের সময় যখন জোয়ারের জলে যখন এই সমস্ত জায়গাগুলো যখন ডুবে যাবে, তখন কিছু মাছ যখন উপরে এই জোয়ারের স্রোতে যখন চলে আসবে, তখন ভাটার সময় আবার এই কিছু ওই নেটে যাওয়ার সময় আটকে যাবে, সেগুলোকে ওনারা আবার কালকে সকালে এসে আবার সেগুলো জালটা পরিষ্কার করে মাছগুলোকে আবার সংগ্রহ করবেন। আর পর্যটক বলতে ওই দূরে ওই একটা দুটো গাড়ি আমি দেখতে পাচ্ছি, আর ওখানে 3টে গাড়ি আর একটা বাইকে একজন কাপেল যাচ্ছেন। এই হচ্ছে পর্যটক। ওই হাতে গোনা 8 থেকে 10 জন পর্যটক, বা খুব জোর হলে এত বড় বিস্তীর্ণ সি বিচে খুব জোর হলে 10 থেকে 15 জন পর্যটক হচ্ছে ঘোরাফেরা করছে। কাছাকাছি আমার তো কেউ নেই। আমার এই দেখুন এইদিকে ওইদিকে কোথাও দেখতে পাচ্ছেন কাউকে? কোথাও কেউ নেই। এই দেখুন এই যে মাটি, এই যে মানে আপনারা যারা রাজস্থান গেছেন বা যারা রাজস্থানের মরুভূমিতে বা ছবি টবি দেখেছেন, এই যে
মানে এটা একটা মাটিগুলো কেমন ঢেউ খেলানো দেখুন, মানে ওই বালি যেমন মরুভূমিতে যেমন হয়ে যায় ঠিক মাটিগুলো ঠিক সেই রকম দেখুন, অসাধারণ দৃশ্য দেখুন, পুরোটাই এরকম। ওই দিকে কাছে চলুন, সমুদ্রের দিকে চলুন, এই দেখুন। আমি সবাইকে অনুরোধ করব এই সুন্দর বীজটাকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। আপনাদের এখানে এলে আপনারা আপনাদের যেটা আমি ডগরা বীজে গিয়েও বলেছি, যেটা পুরুষোত্তমপুর বীজে বলা হয়নি বা যেটা লাল কাঁকড়া বীজে বলা হয়নি, তো আসলে আজকে আমি বলছি এই মানে বগুড়ান জলপাই বিচে সি বিচে এসে যে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কোথাও দেখুন একটা না কোনো বোতল আছে, না কোনো ভাঙা বোতল, না প্লাস্টিকের টুকরো, কোথাও কিছু নেই। যেটুকু আছে সাদাগুলো ওই সামুদ্রিক ঝিনুকগুলো কিন্তু এই পুরো বালুচরে দেখুন, পুরো বালুচর জুড়ে সাদা ঝিনুক, আর কোথাও একটা কিচ্ছু কোনো নোংরা নেই, কিচ্ছু নেই। তো আমাকে সবাইকে অনুরোধ থাকবে যে আপনাদের মানে এখান থেকে ফিরে যাওয়ার সময় আপনার ব্যবহৃত মানে আপনার ওই গার্বেজ বা আপনার ফেলে দেওয়া জিনিসগুলোকে আপনি কি সঠিক জায়গায় ফেলে যাবেন, আমার সেইটুকু আপনাদের কাছে সবার কাছে অনুরোধ থাকবে। এই বগুড়ান জলপাই বিচ সমুদ্র সৈকতে প্রচুর লাল কাঁকড়া দেখতে পাচ্ছি। আমি চেষ্টা করছি আপনাদেরকে, কাছে গেলে তো ওরা লুকিয়ে যাচ্ছে, মানে গর্তের ভেতরে ঢুকে যাচ্ছে, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু জুম করে দেখানোর জন্য। আপনারা দেখুন, বগুড়ান জলপাইতে সমুদ্রের ঢেউ জোয়ারের সময় অনেকটা এগিয়ে আসে, আবার ভাটার সময় অনেকটাই পিছিয়ে যায়, তো সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমি তো সব কিছু গুছিয়ে দিয়েছিলাম, ভাবছিলাম যে ব্লগিং শেষ করে দেবো, আর তখনই হঠাৎ আমি সি বিচে দেখলাম যে এই একজন বন্ধু আর একজন ক্যামেরার পেছনে আছে বন্ধু, তো দুজনে হাঁটতে আসছে। তো তখনই আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি মাছ টাছ ধরবে? তো তখন ওরা বললো না, আমরা মাছ ধরতে আসিনি, আমরা মাছ কিনতে এসেছি। তো আমার আশ্চর্য লাগলো, এরকম ফাঁকা জনমানব শূন্য বিচে তারা কি মাছ, কোথা থেকে মাছ কিনবে, আমি প্রথমে এটা বুঝতে পারিনি। তো তারপরে ওরা বললো যে কিছু নৌকা, যেগুলো কখন যায় নৌকাগুলো মাছ ধরতে? সকাল 10টায়, 4টা 5টার সময়। 4টা 5টা না 10টা কোনটা বলছে? মানে 4টা 5টা। তো মোটামুটি তাহলে ম্যাক্সিমাম লোক ওই সকালের জোয়ারটায় যায়, মানে ওই 9টা 10টার সময়, তাই তো? 9টা 10টার সময় যায় ওরা মাছ ধরতে। তো ওরা মোটামুটি বিকেলবেলা ফিরবে, এই বিকেল ওই আর ঘন্টা, মানে এখন 3টে বাজে, 4টের দিকে ওরা ফিরবে আর কি। তো এরা কিভাবে মাছটা ধরে? এই নদীতে জাল ফেলে, এই যে কাঠি জালারি বলে। নদীতে না সমুদ্রে? এই সমুদ্রে জাল ফেলে, ভাসানি জাল ফেলে মাঝারি ধরে নিয়ে আসে। আচ্ছা, মানে ভাসানি জাল ফেলে, মানে জালটা ভেসে থাকবে, তো তাতে সমুদ্রের মাছগুলো আটকে যাবে, তো সেইগুলোকে ওরা নিয়ে এসে বিক্রি করবে। তো আমার খুব আশ্চর্য লাগলো, এবং আরও শুনলাম যে এখন নাকি আর ঘন্টাখানেক পরে তো আস্তে আস্তে নৌকাগুলো এই কুলে, মানে সমুদ্র সৈকতে ভিড়বে, এবং আরও অনেক ব্যবসায়ীরাও আসবে মাছ টাছ কিনতে। তো আর জালগুলো ভেসে থাকে, তাই তো? তো সেই জন্য এটাকে বলা হয় ভাসানি মাছ ধরা, তাই তো? আচ্ছা, তো তোমার নামটা বলে দাও ভাই। নেপাল গায়েন। তো নেপাল ভাই, তোমাকে ভালো লাগলো কথা বললে আমার সঙ্গে। এই ধরনের সমুদ্র সৈকতে বিকেলবেলা এরকম মাছ মানে ফিশিং হয়ে আসছে, মাছ ধরে সমুদ্র থেকে আসছে, এবং এখানে মানে মাছের দরদাম হয়ে এটা বাজারের জন্য চলে যাচ্ছে বিক্রি হতে। সাধারণত এই ধরনের অভিজ্ঞতা পরিচিত বা যে সমস্ত পপুলার সি বিচ, সেখানে সাধারণত এরকম খুব কাছ থেকে সাধারণত হয়ে থাকে না, হয় দু একটা অল্প হয়ে থাকে, কিন্তু এখানে একটা সত্যি একটা অন্য ধরনের অভিজ্ঞতা আমার আজকে হতে চলেছে। ওই যেখানে সমুদ্রের জলটা এসে যেখানে কূলে, মানে উপকূলে যেখানে এসে সি বিচে যেখানে এসে একদমই শেষ হচ্ছে, সেই জায়গাটা কিছু সামুদ্রিক মাছ, তো স্থানীয় ভাষায় বলছে কি কানুয়া মাছ। তো এর অ্যাকচুয়ালি ঠিক নামটা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ কাছে গেলে মাছগুলো পালিয়ে যাচ্ছে লাফিয়ে। তো আমি দূর থেকে জুম করে ভিডিও তুলছি। তো যদি আপনারা কেউ জানেন এই মাছগুলোর আসল নাম কি, তাহলে আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর দূরে সব ব্যবসায়ী বন্ধুরা সব চলে এসছেন মাছ কেনার জন্য, কিন্তু ঘটনাচক্রে কিন্তু এখনও কিন্তু কোনো কি বলবো, কোনো
নৌকা কিন্তু এখনও ভেড়েনি সমুদ্রতে, শুধুমাত্র একটা ওই ছোটো একটা ডিঙি নৌকা আসছে, যেটা ছোটো। এগুলো একদমই কাছে যায়, এগুলো ওই হাল মানে হাল টেনে টেনে যায় আর কি এই নৌকাগুলো। এই কাঁকড়াগুলো এক্ষুনি সমুদ্র থেকে ধরে 100 এইমাত্র এলো। 100 ভালো কাঁকড়া কিন্তু। এগুলোর দাম অলরেডি 100 টাকা। কিসে দাদা? 100 টাকা মূল্যায়ন হচ্ছে। 100 টাকা টোটাল মূল্য ও যা হচ্ছে নাকি? ও আচ্ছা, 100 টাকা দাম উঠে গেছে। 110 সমুদ্র থেকে ইনি ধরে নিয়ে এলেন, তাদের হাত তোলা কি করবো? 110 হ্যাঁ উঠে গেছে দাম। হয়ে গেছে ক্যামেরা হয়ে গেছে। 110 কে নিল? 110 এই ব্যবসায়ী। 110 কার? হ্যাঁ আচ্ছা, 110 ব্যবসায়ী দেখো। 110 টাকায় নিলেন সমস্ত কাঁকড়াগুলো। আর সন্ধ্যা কে বিক্রি? কোনো তুই হাতে করে সাপ্লাই মাছের কোনো 400 টাকা হবে নিয়ে দাও। আরও দুখানা বোট ঢুকছে দেখুন সমুদ্র থেকে মাছ ধরে। সকালবেলা বেরিয়ে গেছিল মাছ ধরতে। 300 আছে, ওটা 300 আছে, 300 আছে, 400 আছে, খোলাওয়ালা আছে দেখো, 400 আছে, 400 আছে, 400 আছে, 400 আছে, 400 के दाम है, 400 আছে, 400 আছে, 400 আছে, 400 করে আছো? আমি জানি কি মাছ, আমি 300 মাছ। আচ্ছা মারলাম 400 মার পারে কইবো তোমাকে 450 450 আউ কাটাইছে দে বা আজকে লাস্ট জীবন নে আরে 110 টাকা লাগবে তো নিয়ে যাও। 300 টাকা 300 টাকা 300 আছে 300 300 300 300 টাকা মাছ বিক্রি নাই 300 টাকা নাই মাছ বন্ধ। আবার একটা বোট ঢুকছে। দেখুন কিছুক্ষণের মধ্যেই, আধ ঘন্টার মধ্যেই এই জায়গাটার পরিবেশ কেমন চেঞ্জ হয়ে গেল। দেখুন যেন মনে হবে একটা জমকালো বাজার। এখানে একটা নৌকা, মাঝে একটা নৌকা, তার পেছনে একটা নৌকা আছে, 3টে নৌকা আছে, কিন্তু দেখা যাচ্ছে 2টো, কিন্তু ওর পেছনে একটা আছে, সেটা একদমই বোঝা যাচ্ছে না। এই দেখুন চারদিকে পরিবেশ দেখুন। যে জালগুলো ভেসেছিল সমুদ্রে মাছ ধরার সময়, সেই জালগুলোতে ওনারা ঝাড়তে ঝাড়তে এসেছেন, কিছুটা এখনও বাকি আছে। ওনারা সেগুলোকে ঝেড়ে মাছগুলো পরিষ্কার করে মাছগুলো বের করছেন। এখনও কিছুটা বাকি আছে, ওনাদের ট্রে এখনও নামেনি, মানে যে মাছটা ট্রে করেছে। এবং দেখুন মাঝে দেখুন আরও 3-4 জন ওনারাও জাল ঝেড়ে মাছ পরিষ্কার করছেন, মনে হচ্ছে যেটা আমার সেটাই হবে। এই দেখুন মাছ দেখুন জালে কেমন, দেখুন দেখুন এই দেখুন মাছ পরিষ্কার করছে, দেখছেন? এই গেঞ্জি পরা ভদ্রলোকের হাতের দিকে খেয়াল করুন, দেখুন মাছ একটা বের করছেন নেট থেকে। আপনাদেরকে এক অন্য ধরনের একটা অভিজ্ঞতা আপনাদের দেখালাম। এই পেছনে দেখুন সব মৎস্যজীবীরা সব মাছ কিনে সব বিক্রি করছেন, আর ওই সমুদ্রের দিকটায় মাছ এসেছে, সেখানে দরদাম হচ্ছে, বেচাকেনা চলছে। তো এক অন্য ধরনের অনুভূতি হলো এবং অন্য ধরনের একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম এই বিকেলবেলায়। তো এবার অনেকটা সময় হয়ে এসছে, এবার বাড়ি যাওয়ার পথে যদি আমি কিছুটা পারি, তাহলে যদি আমি পারি তো ওই যে হোটেলটা আছে তার কিছুটা কি ওখানকার কি অ্যাকোমোডেশন ফ্যাসিলিটিস বা কি ওদের ট্যারিফ কি, সেটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো বাবুরান জলপাইতে একটাই হোটেল আছে, সাগর নিরালা। তো আমার সঙ্গে আছেন হোটেলের ম্যানেজার, দাদা আপনার নামটা? স্বপনবাবু আছেন। তো আপনি বলুন আপনাদের হোটেলে কী প্যাকেজ আছে বা ট্যারিফ কেমন, কী খাবার এখন পাওয়া যায়, সবটাই আপনি বলুন ডিটেলসে। আমাদের ডাবল বেড আপনার
নন এসিতে 1300 টাকা, আচ্ছা ট্রিপল বেড হলে 1500, ফোর বেড হলে 1800। আচ্ছা নন এসি। নন এসি। এসি হলে আপনার ডবল বেডটা হচ্ছে 2000, আচ্ছা আর ট্রিপল বেড হচ্ছে 2500, আচ্ছা আর ফোর বেডটা হচ্ছে আপনার 3000 টাকা। আচ্ছা সঙ্গে আমাদের ফুড প্যাকেজ দুটো আছে 700-900 পার হেড পার ডে। আপনার লাঞ্চ থাকবে, স্ন্যাক্স থাকবে, ডিনার থাকবে, ব্রেকফাস্ট থাকবে। লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট, পরের দিন পরের ব্রেকফাস্ট। দিন ব্রেকফাস্ট। আচ্ছা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল বা কোনো থাকলে বা ওয়েবসাইট কিছু থাকলে বলুন একটু। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9434012200। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সব বিষয়ে জানতে পারবেন। আচ্ছা আপনার টাকা বুকিং করবেন, কনফার্ম করবেন, আচ্ছা আর ফোনপে বা গুগল পে অ্যাডভান্স করে তবে দিয়ে। আচ্ছা 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 আপনার খাওয়াতে একটু আমাদের আপনাদের যে 700 বা 900 টাকা যেটা আছে প্যাকেজটা একটু সেটা সম্বন্ধে একটু বলুন, কী কী কখন কী পাওয়া যাবে, লাঞ্চে কী থাকবে? লাঞ্চে আমাদের মাছের আইটেম থাকে, মাছ আপনার পমফ্লেট, চিংড়ি, কাঁকড়া, ভোলা ভেটকি, আচ্ছা নাহলে কাতলা। এবার যে কোনো একটা মাছের আইটেম সেম থাকবে, শুধু সাইজের বড় ছোট থাকবে, আচ্ছা আর কিছু না। স্ন্যাক্সে আপনি এখানে 700-এ পাবেন বেগুনি মুড়ি না হলে অনিয়ন পকোড়া, আর 900-তে পাবেন চিকেন পকোড়া নিতে পারেন, বা পনির পকোড়া নিতে পারেন, বা প্রন পকোড়া নিতে পারেন, সঙ্গে বা ফিশ পকোড়া নিতে পারেন। অল্টারনেটিভ যে কোনো চুজ করতে পারেন। আচ্ছা আচ্ছা আর রাতে চা আমাদের থাকবে, চিকেন থাকছে, চা তো অল টাইম, কোন চায়ের কোনো পেয়ে নেই। আচ্ছা আচ্ছা রাতে আমাদের চিকেন থাকছে, ব্রেকফাস্টে পুরি সবজি নাহলে রুটির সবজি বা ব্রেড বাটার সঙ্গে বড় ব্রেড থাকছে। রাতে চিকেন মানে ভাত রুটি পাওয়া যায়? হ্যাঁ, যে যেটা চাইতে পারেন, রাইস বা রুটি যেটা চাইতে পারেন। আচ্ছা আচ্ছা তো আপনাদেরকে যে কোনো একটা রুম দেখানো সম্ভব হবে না, সমস্ত অকুপাইড আছে আজকে? বর্তমান তো চলুন ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটা জিনিস দেখুন, দেখিয়ে দিন। এটা হচ্ছে ডবল বেড। এটা হচ্ছে আপনাদের ডবল বেড, আর সামনে সোফা আছে, আপনার টি টেবিল আছে, আর আয়নাও আছে বড়, আর সামনে বাথরুমটা দেখিয়ে দিই। এই দেখুন বাথরুমটা আছে, কমোড বাথরুম, আর এখানে বেসিন আছে। এখানে একটা বেশ বড় জাম্বো সাইজের আয়না আছে। আর সব থেকে বড় হচ্ছে এই বাইরে বেলকনির থেকে ভিউটা দেখুন। বাইরে এদিকটা ঝাউ বাগান, আর এপাশটায় সব জায়গায় দোলনা আছে, প্রত্যেকটা গাছে দোলনা বাঁধা আছে, আর কিছু কিছু রাজহাঁস আছে ওখানে, এই যে ক্যাঁ করছে দেখুন। আর এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। আচ্ছা, এটা হচ্ছে 3 বেড, একটা টুইন বেড আর একটা সিঙ্গেল বেড। এখানেও সোফা আছে, আর এখানে আপনার টি টেবিল আছে, টিভি আছে, এখানেও জাম্বো সাইজের বড় লার্জ সাইজের আয়না, আর এখানেও কমোড আছে, আর সেই সঙ্গে এখানেও একটা বড় বেসিন এবং লার্জ সাইজের একটা আয়না আছে। ফ্যান চলছে, সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। রুমগুলো দেখে খুব ভালো লাগলো। তো আপনাকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ, আপনি আমাকে সময় দিলেন। যদি আপনারা এখানে এসে বাউল গান বা লোকগীতি গান শুনতে চান, তাহলে আপনারা এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা হোটেলে বললে ওনারাও বুক করে দেবেন। তো ওনারা 6 জন আসবেন, ওনারা মাথাপিছু ওনারা 500 টাকা করে নেবেন, মানে 3000 টাকার প্যাকেজ। ওনারা 2 থেকে 3 ঘন্টার একটা প্রোগ্রাম করবেন। এখানে কিছু ইয়ে আছে, রাজহাঁস আছে। হোটেলের এই পাশটা হচ্ছে কিছু টেন্ট আছে। অ্যাকচুয়ালি এগুলো টেন্ট হলেও এগুলো মানে সব অ্যাটাচ বাথরুম, যা সেফটা টেন্ট, কিন্তু আসলে এগুলো সবই ওই বাংলো টাইপের আর কি বলতে গেলে। আর এখানে হচ্ছে বসার জায়গা আছে, আর এই জায়গাটায় অনেক দোলনা আছে। আপনারা অবসর সময়টা এখানে কাটাতে পারেন খুব ভালোভাবে। আমি বগুড়ান জলপাইয়ের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।